আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে প্রায় 11টা বাজে গেছে। তো ওইদিকে আমাদের তো কাজ করতে আসছে সকালবেলায়। তো আজকে গাঁথনি করব। তো গাঁথনি শুরু করছে মনে হয়। তো সকালে থেকে আর কি 11টা বাজে গেছে, কাজ মোটামুটি অনেকটাই চাপিয়ে রাখছে। তো এখন গাঁথনি শুরু করে দিচ্ছে। আমি গেছিলাম আমার মাংসের জন্য, তো মাংস নিয়ে আসলাম। তো মাংস আইনে বাড়িতে রাখছি। এখন যাই দেখি কি অবস্থা, কাজ কি করতেছে, একটু চলেন আপনাদের দেখাই। জায়গায় বালু বানাইতেছে, আপনার সাইড হলো বেশি, তো এই কারণে মানে একটু আইহে নামক ওইদিকে দেখা করেন। আমি আহি যখন দিই আমি না আইলে চলবো, তখন আমি আহি না, কিছু কিছু সময় আছে একটু দেখা সাক্ষাৎ করা লাগে। এমনি তো ইটি খারাপ না, তাই না? আমি গেছি 2-3 খোলায় গেছি, বুঝছেন। ওই ব্যাগ খোলাই দিই ওই 32,500 33,000 করে চাই, 32 করে দেয়। পরে যে 32 করে কেছে আলিফেরটাই নিয়ে যায়। এটা আবার এটা টনক দেখলাম একটু ভালো। সিমেন্ট বেলে কম লাগবে, বেহাতরা হলে আমাকে সিমেন্ট বেলে বেশি লাগে, বুঝছি। আর এটা যত ফ্রেশ থাকবে তত মনে করেন সুবিধা হইব, প্লাস আপনি মাল সামানা কম লাগবে। যেমন বেহাতরা থাকলে আপনি প্লাস্টারে যে এই বালিটা বেশি লাগবে, কম বেশি লাগবে। সমান থাকলে এই যে কিটা জানি টিস্যু দেও পছে সিরামিক ওরা এতে তো পরে যাও গাঁথনি শুরু করে দিছে। গাবলা নাও ফিরোজ ভাই, ইটা কাটতেছেন? হাতি আইছে, আইতাছে। হাতি আইলেই তো টেহা চাইব। হ্যাঁ, ওইদিকে আবার হাতি আইছে দোকানের সামনে না বা হাতি আইতাছে। তো হাতির জন্য আনাছে নিয়ে আহেন। তো দেখি সবার একটা আনন্দ। হাতি তো সবসময় দেখা যায় না চিড়িয়াখানা ছাড়া। বাবা ডাক দিল, হাতি আছে ওই যে, ও বিশাল বড়, ওই যাইতেছে হাতি। ওই যে টাকা তুলবো, খালি টাকা তুলবো, থামিয়ে টাকা তুলবো। জায়গা কে ওইদিকে না, ওই যে টাকা নিল। হাতি দেখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। হাতি কখন আসবে? ওই যাইতেছে, হাতি আইতাছে। হ্যাঁ, হইতে পারবো নাকি? আরে ও ডরাইব না, ওই যাইতেছে হাতি। ভাই কিছু তো বলবো না, ওই যে দাও 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 দাও। হাতি কারে কইছে হাতি টাকা খেয়ে ফেলাইছে। টাকা তুলতে আছে।
ভয় পাইছে ওই যে এই টাকা তুলতেছে আমারা ভয় করে আসলে এমনি কিছু বলে না হাতি ভালো তুমি কিনবা হাতি ও কিছু দেখে ভয় পায় না কিচ্ছু দেখে না এত বড় হাতিটা দেখে তাও ভয় পাইল না কত বড় এত বড় জামবাজি এলাইছে একবারে টাকা তুলে নে কাকি কি কি হাতি লম্বা লম্বা অনেক বড় লম্বা 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 হাতি এই যে টাকা তুলে কি জন্য এটার তো খাওয়ান দেওয়ার লাগে কি খাওয়ায় এটা কি টাকা দিয়ে কিনা খাওয়ায় খাওয়াই তো ওই টাকা দিয়ে কিনা খাওয়ায় ওই যে টাকা উঠাইতেছে এই টাকা উঠে উঠে তো খাওয়াইবো একবার আমাকে এদিক দিয়ে অনেক কলা গাছ ছিল অনেক বছর আগে তখন এই হাতি এদিক দিয়ে নামে দিছিল আচ্ছা এই হাতিতে এরকম যে শিকারি বানাইছি কেমনে আমি এটাই চিন্তা করি হ্যাঁ যেভাবে বলে ওইভাবে যায় হাঁটতে হাঁটতে পায়ে ঘষা খাইতে খাইতে সমান হয়ে গেছে হাতির পা হাতি দেখা শেষ আমাদের ফিরোজ ভাই গেলেন না হাতি দেখবার এন থেকে দেখা যায় না ওই যে গাছ নিয়ে গাছতেছে দিলে এটা এমনি তো ভালোই না ই আছে মাথা আগা মাথা তো ওই পাশে তো কাজ করতেছে আর এদিকে যে সকালবেলায় গরুর মাংস নিয়ে এসে তো আনছিল 5 কেজি তো ওই জায়গা থেকে 2 কেজি নেওয়া হয়েছে আজকে রান্না করার জন্য আর 3 কেজি রেখে দেওয়া হয়েছে 2 কেজিতে আমাদের হয়ে যাবো 4 জন মানুষ হ্যাঁ তো এখন হইতেছে যে ধুয়ে মাখে নিব মশলা দিয়া এই যে এই জায়গায় আবার আমি সব মশলা ব্লেন্ডার করে আনছি এই জায়গায় আছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ কইছে কি আছে শুকনা মরিচের গুঁড়া না দিয়ে শুকনা মরিচ ই করে দেই ব্লেন্ডার করে দেই ওই বাটা আর কি তো এই জায়গায় এখন হলুদ আর হইতেছে লবণ দিয়ে দিল আর সব মশলা তো এই জায়গায় এখন এটা দিয়ে দিব সব তো এই জায়গায় পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর শুকনা মরিচ আছে কাঁচামরিচের গেরানো বাইরেছে এই শুকনা মরিচ লগে দেখে কাঁচামরিচের কালারটা বোঝা যায় না আর কাঁচামরিচ দিছে দেখে শুকনা মরিচের কালারটা একটু কমাইছে তাই না তো এখন দিয়ে দিতেছে সরিষার তেল এখন সব মশলা দিয়ে এই যে মাখিয়ে নিব গরম মশলাও দিয়ে দাও গরম মশলা দিয়ে একবারে সুন্দর করে মাখিয়ে চুলায় খালি বসে দাও গরু মাংস রানতে আবার সুবিধা আছে মানে একবার সবকিছু দিয়ে মাখিয়ে বসে দিলে খালি চুলায় জাল দিলেই হয় আর একটু নাড়াচাড়া দিলেই হয় তাই না আর কিছুই করার লাগে না তো সব মশলা দিয়ে মাখিয়ে নিল এখন খালি চুলায় বসিয়ে দিয়ে জাল দিব আর নাড়াচাড়া দিব তো এই যে সব মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসে দিল এখন আগুন ধরে দিব রান্না করে নিব এখন এই জায়গায় আলু কেটে নেওয়া হয়েছে আলু দিব কয়েকটা ওইদিকে আবার উমরের বাবা হইতেছে ওই যে ইটে পানি দিতেছে ওই পাশে তো কাজ করতেছে ইট নিয়ে তো ইটে পানি দিতেছে আগের যে ইটগুলো নিচ্ছে ওগুলো কাজ করতেছে এগুলো আবার নিব এই জন্য এগুলো নেওয়ার আগে একটু পানি দিয়ে দিতেছে বাড়িতে কাজ ধরলে টুকটাক কাজ থাকেই হয়তো দেখা যায় না মনে হয় যে কাজ করা হয় না কিন্তু তারপরেও সারাদিন টুকটাক একটু একটু করে কাজ থাকেই
তো এইদিকে তো এই যে মাংসের তরকারি বসাইছে, তো রান্না প্রায় শেষের দিকেই। এখন শুধু একটু ঝোল একটু কমবো, ঝোল দিয়ে দিছে কষিয়ে, ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিছে। আমি আবার গেছিলাম গোসলে, ওই পাশের কাজ টাজ দেখে গোসল করে আসলাম। তো রান্না শেষ হইলেই মাংসগুলো, আজকের মাংসগুলো অনেক ভালো, একদম টাটকা মাংস। তো ওই যে ওই পাশে তো কাজ চলতেছে, আমাদের এক পাশের বাউন্ডারি প্রায় হয়েই গেছে, গাঁথনি আর কি, পাশের গাঁথনি করা হয়ে গেছে। এখন আরেক পাশে আর বাকি 3 পাশে করবো আস্তে আস্তে। হয়তো আজকে সম্পূর্ণ শেষ হইব না, তারপরেও দেখি সন্ধ্যা পর্যন্ত কতটুকু করতে পারে, আপনাদের দেখামু। তো ওই পাশে তো রান্না হইতেছে, আমি গেছিলাম গোসলে। আমি শুধু না, সবারই গোসল করা হয়ে গেছে, এক এক করে সবাই গোসল করা হয়ে গেছে। একটু চুলার পারে গেছিলাম, ধুমায় চোখে পানি এসে পড়ছে। তো রান্না বান্না হয়ে নেক, তারপরে খাওয়া দাওয়া করবো, নামাজ পড়তে। এখনো নামাজের সময় হয় নাই, এখন বাজে কয়টা দেখে নি, বাজে 1টা, এখনো বাজে নাই, একটা একটু দেরি আছে, আজান দেয় নাই এখনো, আজান দিব একটু পরে হয়তো, তারপরে আর কি নামাজ। গোসল করছ? না, রান্না প্রায় শেষের দিকেই, তারপরে নামাজ পড়ে এসে খালি খাইবে। না, এই মুরগি রেখাইবার দিয়ে থাকে, তারপর নামাজে যাও। মাল সকালে যেটি মিলাইছিল ওটি শেষ হয়ে গেছে গা, এখন আবার ফিরা মিলাইতেছে। ওগুলা কি কয়, মাল কয়, মশলা কয়, এক জায়গায় এক নাম কয়। মুরগি রেখাইবার টেবার দিয়ে তারপর নামাজ পড়ে, হ্যাঁ তোমরাও খাও। তো এখন যাই বইতেছে মুরগিরে খাবার দিতে, আমি ওর সাথে যাই, যাই পানি দেই গা, পানি নিয়ে দিতে হইব। আর ওই পাশে তো কাজ চলতেছে, তো আপনারা ভিডিও দেখতে থাকেন আমাদের। তো এইদিকে হইতেছে ওই পাশের কাজকর্ম শেষ করে আইসা যে খাইতে বসে পড়ছে। আল্লাহ কয় দাঁড়াও একটু, আমার কইতেছে দাঁড়াও একটু, খাইবার বই, হ্যাঁ কইতেছে দাঁড়াও একটু। তো উমর রেও দিছি মাখিয়া, আনাজটা মাখিয়ে দিছি, উমরের বাবাও খাইতেছে। কেমন হয়েছে তরকারি? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক, আনাজরে খাওয়াই দিব, আনাজ গেছে গা, পরে দইরা নিয়ে আহি। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।